দেখেন মিশরীয় একটা মাছ ধরার সিস্টেম দেখেন। খুবই সুন্দর মাছ ধরেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরীরা কেমন মানুষ, মিশরীদের কেমন চরিত্র, মিশরীরা কি কি পছন্দ করে, মিশরীরা কি কি পছন্দ করে না, মিশরের বর্তমান শ্রমবাজার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিও শুরুতে বিমান দুর্ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন আল্লাহ পাক যেন তাদের সুস্থতা দান করেন এই দুয়ার হইল এবং সবাইকে জানি ধৈর্য ধরার শক্তি এবং সাহস দান করেন আল্লাহ পাক। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ ধারণ করেছি আলেকজান্দ্রিয়া ভূমধ্য সাগরের একটি পর্যটন স্পটে। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন, আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর শুরুতে আপনাদের আমি মিশর সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। মিশর দেশটি হলো উত্তর আফ্রিকার একটি সুন্নি প্রধান মুসলিম দেশ। মিশরের 90% মানুষ মুসলমান এবং 10% মানুষ খ্রিস্টান, অল্প কিছু ইহুদি আছে হাতে গোনা। মিশরের বর্তমান আয়তন 10,01,490 বর্গ কিলোমিটার। মিশরের জাতীয় ভাষা আরবি, তবে সৌদি আরবের আরবির সাথে মিশরের আরবির অনেক ডিফারেন্স আছে। মিশরের ইংরেজি নাম রিপাবলিক অফ ইজিপ্ট। মিশরের মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন্ড, যার আরবি নাম গিনি বা ফ্লুস। মিশরের রাজধানীর নাম কায়রো, কায়রোকে আরবি ভাষায় কাহেরা বলে থাকে। কায়রো পৃথিবীর সবচেয়ে বড় শহর। কায়রো শহরটি মূলত গড়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদকে ঘিরে। মিশরকে বলা হয় প্রাচীন সভ্যতার দেশ। মিশর একটি বিচিত্র সংস্কৃতির দেশ। মিশরীরা অনেক ঘুরতে পছন্দ করে। মিশরীদের পেটে ভাত না থাকলেও তাদের ঘুরতে হবে। মিশরীদের জাতীয় খাবার মাছ এবং রুটি। মিশরীরা নামমাত্র মূল্যে সরকারিভাবে রুটি পেয়ে থাকে। আমার ধারণা পৃথিবীর সবচেয়ে বেশি ধূমপান এবং চা পান করে এই মিশরীরা। মিশরীদের পকেটে টাকা থাকলে বেশিরভাগ মিশরী কাজ করতে চায় না। আমার মনে হয় মিশরীরা একটা অলস জাতি, এরা দেশে ঠিকমতো কাজ করে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মিশরীরা কাজ করে থাকে। মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ এবং মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ। মিশরে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয়। মিশর হলো পৃথিবীর 1 নম্বর খেজুর উৎপাদনকারী দেশ। মিশর পৃথিবীর অন্যতম সামরিক শক্তিশালী একটি দেশ। মিশরের একটি প্রথা আছে, আপনার যদি 5 ছেলে থাকে 5 ছেলেকেই আর্মিতে ট্রেনিং নিতে হবে। শুধু আপনার যদি একটি ছেলে থাকে তাহলে আর্মিতে ট্রেনিং নিতে হবে না। পৃথিবীর অন্যতম সেরা একটি সামরিক শক্তিশালী দেশ মিশর, বিশেষ করে তাদের সৈন্য সংখ্যা পৃথিবীর অন্যতম বড় একটি ইউনিট। মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় 125 মিলিয়ন। মিশরের বর্তমান প্রেসিডেন্ট হলো আব্দুল ফাত্তাহ আল সিসি। মিশরের সবচেয়ে জনপ্রিয় মানুষ হলো জনপ্রিয় ফুটবলার মিশরীদের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। মিশরীদের অনেক জনপ্রিয় একটি খেলার নাম হলো ক্রামবুট। মিশরীরা অনেক ক্রামবুট খেলতে পছন্দ করে। মিশরীদের দ্বিতীয় জনপ্রিয় খেলা হলো ফুটবল। মিশরীরা জাতি হিসাবে অত্যন্ত মানবতাশীল একটি জাতি। মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তারপরও মিশরের আশেপাশের বিভিন্ন যুদ্ধরত দেশের প্রায় 1 কোটি মানুষ মিশরে বর্তমানে অবৈধভাবে বসবাস করে। একজন মানুষকেও মিশরীরা তাড়ায় না, অথচ মিশরীরা বর্তমানে ভালো করে চলতে পারে না। মিশরের অর্থনৈতিক অবস্থা এতটা করুণ। আংটি প্রথা, আমরা যে বিয়ের আগে আংটি পরেই থাকি, এই আংটি পরানোর প্রথাটা চালু হয়েছে মিশরীদের মাধ্যমে। এই আংটি প্রথাটা মিশরে এখনো জনপ্রিয়। তারা বিয়ের আগে আংটি পরিয়ে থাকে। এই আংটি পরাকে মিশরীরা খুতুবা বলে থাকে। একটি দুঃখের বিষয় হলো পৃথিবীতে সর্বপ্রথম টুথপেস্ট আবিষ্কার করেছে এই মিশরীরা, অথচ এই মিশরীরা ঠিকমতো দাঁত ব্রাশ করে না। এই জিনিসটা ভাবলে আমার কাছে খুবই খারাপ লাগে। তবে এখনকার মিশরীরা যারা আধুনিক যুগের ছেলে মেয়ে, তারা মোটামুটি রেগুলারই দাঁত ব্রাশ করার চেষ্টা করে বা করেন। মিশরি ছেলেমেয়েরা অনেক সুন্দরী হয়, বিশেষ করে পৃথিবীর অন্যতম সেরা সুন্দরী এই মিশরি নারীরা। মিশরের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি সোশ্যাল মিডিয়ায় আসক্ত। আমার মনে হয় মিশরের 5 কোটিরও বেশি মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে এবং তারা ফেসবুক ইউটিউবে পুরাই আসক্ত। মিশরি ছেলেমেয়েরা সারা রাত জেগে কথা বলে এবং মোবাইল ফোন ব্যবহার করে। তবে পৃথিবীর অন্যান্য দেশের মতো মিশরে
পরকিয়া করার খুব একটা সুযোগ নাই। ভিডিওর এই অংশটা আপনারা একটু খেয়াল করে দেখেন, ভূমধ্য সাগরে কি পরিমাণ মাছ। আমার মনে হয় জালের প্রতিটা ফাঁসায় ফাঁসায় মাছ বেঁধেছে, আপনারা একটু খেয়াল করে দেখুন। আমাদের বাংলাদেশের মতো ইচ্ছা করলেই একজনের মেয়ে বা একজনের ছেলে একজনে ভাগাই নিয়ে গিয়ে বিয়ে করতে পারে না। এই দেশে এভাবে বিয়ে করার কোনো সুযোগ নাই। এই দেশে গার্জেন ছাড়া বিয়ে হয় না। মিশরের মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ শহরে বাস করে। এই শহরের মানুষগুলি অনেকটা চলাফেরা করে ইউরোপের ধাঁচে। এই শহরের মানুষগুলোর অনেক সময় খুব খোলামেলা পোশাক পরা অবস্থায় দেখা যায়, তবে গ্রামের মানুষগুলো অত্যন্ত ধর্মভীরু এবং পর্দাশীল। গ্রামের মুসলমান 90% নারীরা বোরকা ব্যবহার করে এবং 100% মুসলমান নারীরা হিজাব ব্যবহার করে। তবে যারা শহরে বসবাস করে তারা অনেকটাই ব্যতিক্রম, তারা অনেকে হিজাব পর্যন্ত পরে না, অনেকটা চলাফেরা করে ইউরোপের ধাঁচে। মিশরি সুন্দর সুন্দর মেয়েদের ইচ্ছা করলেই এখানে বিয়ে করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে। মিশরে বাংলাদেশি যেসব ভাইয়েরা বিয়ে করেছেন তার 99% মানুষই বিয়ে করেছেন ভালোবেসে, কারণ মিশরি ছেলেমেয়েরা এবং বাংলাদেশিরা একসাথে কাজ করার ক্ষেত্রে মিশরি বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে এই বিয়েগুলি মূলত করে তারা। মিশরি ছেলেমেয়েরা অনেক ফ্রি হয়ে থাকে। আপনি যদি আরবি ভাষা জানেন তাহলে এদের সাথে খুব দ্রুতই আপনি মিশে যেতে পারবেন এবং আপনার সাথে তারা খুব ভালো সম্পর্ক গড়ে তুলবেন। তবে একটা কথা সবাই খেয়াল রাখবেন, মিশরি মেয়েরা পৃথিবীর অন্য কোনো দেশে যায় সেটেল কখনোই হবে না। আপনি যদি মিশর বিয়ে করেন তাহলে সারা জীবন আপনাকে মিশরই থাকতে হবে। তবে আরেকটা কথা খেয়াল রাখবেন, মিশরে বিয়ে করলেও কখনো আপনি মিশরের নাগরিকত্ব পাবেন না, কারণ অন্য অন্য দেশের মতো মিশর কোনো বিদেশিদের নাগরিকত্ব প্রদান করে না। আপনি যদি সারা জীবন মিশরও থাকেন তাহলে আপনাকে সারা জীবনই ভিসা লাগাতে হবে। মিশর একটা শীত প্রধান দেশ। মিশরীরা গরম পছন্দ করে না। মিশরে বছরে 3 থেকে 4 মাস গরম থাকে। আপনারা ভিডিওতে খেয়াল করে দেখুন, মিশরীরা গরম আসলে আমার মনে হয় পাগল হয়ে যায়। এরা মনে হয় সবাই পাগল হয়ে গেছে গরমে। মিশরে গরম আসলে বউ পোলাপান বাল বাচ্চা নিয়ে মিশরীরা বেশিরভাগই সময় পেলে ভূমধ্য সাগরে নেমে পড়ে। তবে আপনি যদি সার্বিকভাবে চিন্তা করেন তাহলে দেখবেন জাতি হিসাবে মিশরীরা অত্যন্ত ভালো মানুষ এবং অতিথি পরায়ণ। মিশরে অনেকে বেড়াতে এসে এখানে হয়রানির শিকার হন মূলত আরবি না জানার কারণে। মিশরীরা খুব একটা ইংরাজি জানে না, আর ইংরাজি জানলেও ওরা ইংরাজি খুব একটা ব্যবহার করে না। আপনারা যারা মিশর বেড়াতে আসতে চান অবশ্যই মিশর বেড়াতে আসতে পারেন। মিশর একটি সুন্দর দেশ। মিশরের ইতিহাস ঐতিহ্যের কোনো অভাব নাই। মিশর আসলে আপনারা অনেক প্রাচীন কিছু দেখতে পারবেন এবং মিশরের ভ্রমণ খরচ খুবই কম। আর যারা মিশর কাজের সন্ধানে আসতে চান তাদের আমি হাত পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা কেউ গার্মেন্টসের ভালো কাজ না জানলে, বিশেষ করে গার্মেন্টসের অপারেটরের ভালো কাজ না জানলে কেউ মিশর আইসেন না। কারণ গার্মেন্টসের কাজ ছাড়া মিশরে কোনো বর্তমানে কাজ নাই এবং গার্মেন্টসের ভালো কাজ জানলেও অনেক সময় এখানে বসে থাকতে হয়, কারণ ডলারের বিপরীতে এই দেশের টাকার মান কমে যাওয়ার কারণে বিদেশি শ্রমিকের চাহিদা অনেকটা কমে গেছে। বিভিন্ন দালালদের মিষ্টি কথায় পড়ে এবং তাদের অন্ধভাবে বিশ্বাস করে এই দেশে আসবেন তো ঠকবেন। অনেক দালাল আপনাদের বলে ফল বাগানে কাজ দিবে, বিভিন্ন সেক্টরে কাজ দিবে। আপনাদের কাছে আমি একটা কথাই বলি, কাজ দিতে পারবে কিন্তু ওই সব কাজ দিলে স্থানীয় মুদ্রায় বেতন দিবে। স্থানীয় মুদ্রায় বেতন যদি দেয় তাহলে আপনি বাংলাদেশি টাকা 12,000 থেকে 15,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা বেতন পাবেন। এই বেতনে আপনার এই দেশে পুষবে না। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার যারা ভিডিও দেখেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, বিশেষ করে সাভার এবং সিলেট অঞ্চলের যে ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে, আমি এই ভিডিওর মধ্যে দুজন বাটপারের ছোট্ট করে ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি। এই বাটপার দুজন মিশর এসে বিপদে পড়েছে এই বলে আমার কাছে ফোন দেয় এবং আমার সাহায্য প্রার্থনা করে পরবর্তীতে আমার বাসায় আসে, বেশ কয়েকদিন থাকে। থাকার পর হঠাৎ একদিন আমার একই ফ্ল্যাটের অন্য এক বাঙালি ভাইয়ের একটি ব্যাগ, $250, আমার রুম থেকে 1,000 পাউন্ড এবং আমার একটি মাইক্রোফোন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে আমার একটি ছবি নিয়ে তারা একটি ফেসবুকে ভিডিও পোস্ট করে, ভিডিওতে উল্লেখ করে আমি নাকি অন্য এক লোকের সাথে করে নিয়ে তাদের কাছে $500 চাকরির জন্য ঘুরছেছি। অথচ এই দুই বাটপার আমার কাছে এসে বেশ কয়েকদিন থেকেছে, খেয়েছে, তারপরও জিনিসপত্র চুরি করে তারা পালিয়েছে। এই যে ব্যক্তির নাম কামরুল, ওর বাড়ি সাভার কাতলাপুর।
বর্তমানে সে আক্রাইন ঘরজামাই থাকে। সাভার আক্রাইন গ্রামের মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে এই সিটারের আপনারা একটা সূক্ষ্ম বিচার করবেন। আর এখন আপনাদের আরেক সিটার, যার বাড়ি সিলেট মাজার সংলগ্ন, নাম তার মমিনুল। এই লোক দেখতে অনেক মোটা, প্রায় 200 কেজি ওজন হবে। একজন শিক্ষিত বাটপার। সিলেট শহরের মানুষের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এই সিটারের বিচার করবেন। আমার ইউটিউবের ভিডিও দেখেন এমন অনেক মানুষ আছেন যারা মিশরে বেড়াতে এসেছেন এবং মিশরে বেড়াতে এসে আমার সাথে সাক্ষাৎ করেছেন। বেশ কিছু লোক আমার কাছে এসে বেশ কয়েকদিন করে থেকেছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি মানুষ কেমন। আপনাদের কারো সাথে যদি আমি খারাপ আচরণ করে থাকি অবশ্যই কমেন্টে বলবেন। আমি লাস্ট 6 মাসে কমসে কম 40 থেকে 50 জন লোককে মিশরে এসে যারা বিপদে পড়েছে তাদের চাকরির জন্য সহযোগিতা করেছি। তারা আমাকে কখনো একটি চাও খাওয়াতে পারে নাই, অথচ এই 2 জানুয়ারি ফেসবুকে পোস্ট করছে আমি নাকি ওদের কাছ থেকে চাকরির জন্য ঘুষ চেয়েছি। এই 2 বাটপার কেন আমার কাছে এসেছিল? ওদের মিশরে কোনো থাকার জায়গা ছিল না, চাকরিও ছিল না, বিপদে পড়ে আমার কাছে এসেছিল। আমার ইউটিউব চ্যানেলে ওদের একটি ভিডিও আছে, আপনারা দয়া করে আগের সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওরা কত বড় বাটপার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।